ভূমিকম্পে হাহাকার অবস্থা, একের পর এক আফটার শক। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 4 বার কম্পন অনুভূত হয়েছে আসামে। বিকেল 4:41 প্রথম ভূমিকম্পের পর ফের বিকেল 4:58, 5:21 এবং 6:11 ভূমিকম্প অনুভূত। রাতে আরো কম্পনের সম্ভাবনা, আতঙ্কে জনগণ। রাজ্য সরকারের তরফ থেকে প্রকাশ করা হয়েছে হেল্পলাইন নম্বর। রাজ্য দুর্যোগ মোকাবেলা ব্যবস্থাপনা বিভাগ 3টি টোল ফ্রি নম্বর প্রকাশ করেছে। টোল ফ্রি নম্বরগুলি হচ্ছে 10791070 এবং 9401044617। আরো একবার জানাচ্ছি, রাজ্য সরকারের তরফ থেকে 3টি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সেই 3টি টোল ফ্রি নম্বর হচ্ছে 10791070 এবং 9401044617। রবিবার বিকেল 4:41 প্রথম কম্পনে মাত্রা ছিল 5.9। 50 সেকেন্ড পর্যন্ত স্থায়ী হয় সেই কম্পন। পরবর্তীতে বিকেল 4:58 দ্বিতীয় কম্পন অনুভূত হয়। সেই কম্পনের মাত্রা ছিল 3.1। 5:21 তৃতীয় কম্পনের মাত্রা 2.9 এবং 6:11 চতুর্থ কম্পনের মাত্রা ছিল 2.7। আসামের ভূমিকম্পের খবর নিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ভারত সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছু এলাকায় তীব্র ভূমিকম্পে আজ কেঁপে ওঠে। রবিবার বিকেলে সেই কম্পন অনুভূত হয়েছে আসামের ঢেকিয়াজুলিতে। 5.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে গুয়াহাটি, বরাক সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে আজ। ভারত ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, নেপাল, মায়ানমার, ভুটান এবং চীন সহ মোট 6টি দেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে মাত্রা ছিল 5.9। প্রথম ভূমিকম্পের পর আরো 3 বার আফটার শক অনুভূত হয়েছে। একের পর এক আফটার শকে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রিক্টার স্কেলে মাত্রাও স্বাভাবিকের তুলনায় সামান্য বেশি ছিল বলে অল্পের জন্য রক্ষা পাওয়া গিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় অনেকটাই আতঙ্কিত হয়েছেন আসামবাসী। সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে গুয়াহাটি সংলগ্ন এলাকায়। প্রাণ বাঁচাতে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন জনগণ। ভূমিকম্পের সময় ভয় এবং আতঙ্কের সৃষ্টি হয়েছিল বিভিন্ন প্রান্তের মানুষের মধ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আশ্বস্ত করেছেন যে এখনো পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতির খবর নেই, তবে পরিস্থিতি সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছেন। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিনিও কিন্তু পোস্ট করেছেন আসামে বড় ভূমিকম্প হয়েছে, সকলের নিরাপত্তা এবং মঙ্গলের জন্য প্রার্থনা করছি, সবাইকে সতর্ক থাকার আবেদন জানায়। এদিকে আসামে ভূমিকম্পের খবর নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ভারত সরকারের পক্ষ থেকে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।